এক কাপ দুধের সাথে দুটো ডিম মিশিয়ে এমনই একটা টিফিনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা বানিয়ে দিলে বাড়ির বাচ্চারা এগরোল মোগলাইয়ের কথা তো ভুলেই যাবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। প্রথমেই একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। আমি যেহেতু বাড়ির সকলের জন্য বানাচ্ছি, তো সেই জন্য আমি পরিমাণটা একটু বেশি রাখলাম। তোমরা চাইলে এর থেকে কম পরিমাণেও বানাতে পারো। দুটো ডিম ফাটিয়ে নেওয়ার পর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর ডিমের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটাকে আমি আগে থাকতেই জাল দিয়ে রেখেছিলাম। এরপর অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 কাপ পরিমাণে ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারো বা আটা ময়দা মিক্স করেও বানাতে পারো। যেভাবেই বানাও না কেন ভীষণই হেলদি হবে আর ভীষণই মুখরোচক হবে। বাচ্চারা পেলে তো ভীষণই খুশি হবে। এবার আমরা ময়দা, দুধ আর ডিম তিনটেকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে ময়দার মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। এই পর্যায়ে দুধের পরিমাণটা একটু কম লাগছে, তো সেই জন্য আমি এখানে আরও 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করলাম। তবে তোমরা চাইলে কিন্তু দুধের বদলে জলও ব্যবহার করতে পারো। এবার খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর ব্যাটারটা দেখো ঠিক এই রকম হয়েছে। এখন আমরা চাপা দিয়ে রেখে দেবো। এবার অন্য আর একটা বোলের মধ্যে এখানে আমি 4টে ডিম ফাটিয়ে নিলাম। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে নেওয়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনেপাতা। এবার অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে রেখে দিলাম। এরপর আরও একটা বোলের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি শসা। এখানে শসাকে সরু সরু করে কেটে নিয়েছি, আর এরই সাথে নিয়েছি পেঁয়াজ। অল্প সামান্য একটু কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ বড় চামচে 3 চামচ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। আরও একটা উপকরণ আমি এর সাথে অ্যাড করব, তবে সেটা এখন নয়। এবার টমেটো কেচাপের সাথে শসা আর পেঁয়াজটা খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার অন্যদিকে দেখো 15 মিনিট আমাদের এই ময়দার গোলাটাকে রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি। ঠিক এই রকম ঘনত্বে ব্যাটারটা কিন্তু রেডি করে নিতে হবে। ব্যাটার যখন রেডি হয়ে যাবে, গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে তাতে অল্প সামান্য তেল ব্রাশ করে দিয়েছি। এরপর 2 হাতা ব্যাটার আমরা তাওয়ার মধ্যে দিয়ে খুব ভালো গোল করে ছড়িয়ে দেবো। ঠিক বাড়িতে যেরকম আমরা গোলা রুটি বানাই সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করবে না, একটু মোটার ওপরেই রাখতে হবে। চারিদিকটা দেখো খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি, আর লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু লাল লাল করে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে একবার এগরোল বানিয়ে খেয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। বাড়ির বাচ্চারা তো খেতে পছন্দ করবেই, এমনকি বাড়ির বড়দেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। বারবার এইভাবেই বানিয়ে দেওয়ার কথা বলবে। এবার দুটো সাইড খুব ভালো করে আমরা এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তারপর যে ডিমের গোলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই 1 হাতা ডিমের গোলা আমরা ওপর থেকে এইভাবে ভালো করে ছড়িয়ে দিলাম চারিদিকটা, যাতে চারিদিকটাতে ডিমের এই ব্যাটারটা লেগে যায়। তারপর দুটো স্প্যাচুলা নিয়ে আমরা এটাকে এইভাবে উল্টো করে দিলাম। দিয়ে এবার একটুখানি চারিদিক থেকে তেল ছড়িয়ে দেবো, যাতে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়। এইভাবে একটুখানি প্রেস করে করে দিতে হবে, যাতে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর এটাকে আমরা উল্টে দেব। তো দেখো ফ্রেন্ডস, কত সহজে কিন্তু চটজলদি বানানো হয়ে যায়। আর মাখা বেলা ঝামেলা ছাড়াই খুব সহজে এইভাবে একবার এগরোল বানিয়ে খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। বাচ্চারা দেখবে বাইরের এগরোল মোগলাইয়ের কথা ভুলেই যাবে। এরপর যে পেঁয়াজ আর শসা আমরা একসাথে মিক্স করে রেখেছিলাম, সেই শসা আর পেঁয়াজটাকে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর অল্প সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে চিজ। এখানে আমি নিয়ে নিয়েছি কিউব যে চিজগুলো মার্কেটে পাওয়া যায়, তো সেই চিজ আমি ওপর থেকে এইভাবে গ্রেট করে দিলাম। যদি হাতের কাছে এরকম চিজ থাকে তো তোমরা অবশ্যই কিন্তু একটুখানি চিজ ভালো করে গ্রেট করে দেবে, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো। তবে চিজ খেতে বাড়ির বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, তাই চিজ দিয়ে যদি এইরকমভাবে বানিয়ে দেওয়া যায়, তারা দেখবে চেটেপুটে খেয়ে নেবে।
এবার দুটো সাইডকে এইভাবে মুড়ে দিলাম, দিয়ে এবার আমরা চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে 30 সেকেন্ড রেখে দেবো এইভাবেই, তাতে করে চিজটা আমাদের মেল্ট হয়ে যাবে। 30 সেকেন্ড পর তো দেখো ফ্রেন্ডস, এই চিজ এগরোল আমাদের একদম তৈরি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো ফ্রেন্ডস। খুব সহজেই বাড়িতে কিন্তু অনায়াসেই দোকানের মতন চিজ এগরোল বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর তোমরা দেখতেই পেলে বানানো খুবই সহজ, মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু চিজ এগরোলটা বানিয়ে নেওয়া যায়। হাতের সময় কম থাকলে অথচ মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। তো ফ্রেন্ডস, আজকের এই চিজ রোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি পরিবারের সকলে ভীষণ ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম, তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।